বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে। ৫ বছরের ব্যবধানে সরকারের বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে $৪ বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থ বছরে বিদেশি ঋণ পরিশোধ বেড়ে দাঁড়ায় $২০০ কোটি। পরের অর্থ বছরে তা আরও বেড়ে হয় $২৫১ কোটি। ২০২৩-২৪ অর্থ বছরে প্রথমবারের মতো ঋণ পরিশোধ $৩০০ কোটি ছাড়িয়ে $৩৪৮ কোটি পৌঁছে। সর্বশেষ অর্থ বছরে তা আরও বেড়ে $৪১১ কোটি দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনাতেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে গত বৃহস্পতিবার প্রকাশিত ফরেক্স মার্কেট অ্যান্ড রিজার্ভ ম্যানেজমেন্ট রিপোর্ট ফর ফিসক্যাল ইয়ার ২০২৪-২৫ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূলত সরকারের বিদেশি দায় পরিশোধে নেশনস ওয়ালেট বা রাষ্ট্রীয় অর্থ ভাণ্ডার হিসেবে কাজ করে। আমদানি ব্যয়, জ্বালানি বিল ও বেসরকারি খাতের বৈদেশিক দায়ের পাশাপাশি এখন সরকারি ঋণ পরিশোধেও উল্লেখযোগ্য পরিমাণ ডলার ব্যয় হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ ব্যয় দ্রুত বেড়েছে। এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, ২০১৫ সালে যখন বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলো, তখন থেকে আস্তে আস্তে কনসেশন বা সহজ শর্তের ঋণ কমে আসা শুরু করেছে এবং নন কনসেশনাল বা কঠিন শর্তের ঋণ বাড়ছে। আগে যেখানে 0.7% সুদে দীর্ঘ ৩০ বছরের জন্য ঋণ পাওয়া যেত, সেই সুবিধা এখন আর নেই। এখন প্রায় সব ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়ছে এবং গ্রেস পিরিয়ড ও রিপেমেন্ট পিরিয়ড কমছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বড় বড় অবকাঠামো প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হয়ে আসায় এখন সুদের পাশাপাশি আসল পরিশোধও শুরু হয়েছে। রূপপুরের মতো কয়েকটি বড় প্রকল্প এখন রিপেমেন্ট পর্যায়ে প্রবেশ করেছে। একই সঙ্গে নতুন ঋণগুলোর গ্রেস পিরিয়ড আগের তুলনায় ছোট এবং পরিশোধকালও কমে এসেছে। বৈদেশিক ঋণ পরিশোধের এই চাপের বড় অংশ এসেছে সরকারি খাতের ঋণ থেকে। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, সেতু, রেল ও যোগাযোগ অবকাঠামো খাতে নেওয়া বিভিন্ন ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় এখন নিয়মিত কিস্তি পরিশোধ করতে হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক বছর এ চাপ আরও বাড়তে পারে, কারণ ২০১৫ সালের পর থেকে দ্রুত বেড়ে যাওয়া বৈদেশিক ঋণের বড় অংশ এখন পরিশোধ পর্যায়ে প্রবেশ করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এরই মধ্যে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় সতর্কতার উপর জোর দিয়েছে। সংস্থাটি বলছে, ঋণ নিয়ে পরিচালিত প্রকল্পগুলোর বাস্তবায়ন দক্ষতা ও রিটার্ন নিশ্চিত না হলে ভবিষ্যতে ডেট সার্ভিসিং চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানো ও রফতানি আয় শক্তিশালী করার সুপারিশও রয়েছে তাদের। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক ঋণ এখন $100 বিলিয়ন ছাড়িয়েছে, যদিও এখনও বাংলাদেশকে উচ্চ ঝুঁকির ঋণগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে ঋণ পরিশোধ সক্ষমতা ধরে রাখতে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, রফতানি ও রেমিটেন্স প্রবাহ শক্তিশালী না হলে আগামী বছরগুলোতে বৈদেশিক খাতে চাপ আরও বাড়তে পারে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এখনও বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ দীর্ঘমেয়াদী ও তুলনামূলক কম সুদের। তবে নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যয় সুবিধা বিশ্লেষণ, প্রকল্প বাস্তবায়নের গতি এবং বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতাকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক ঋণ পরিশোধ সংক্রান্ত তথ্যে সামান্য পার্থক্য দেখা যায়। সংশ্লিষ্টদের দাবি, হিসাব পদ্ধতি, সময়সীমা ও অন্তর্ভুক্তির ভিন্নতার কারণে এ তফাৎ তৈরি হয়। বাংলাদেশ ব্যাংক সাধারণত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়া সার্বভৌম বৈদেশিক দায় পরিশোধকে গুরুত্ব দিয়ে সভারেইন ডেট সার্ভিসিং হিসাব প্রকাশ করে। অন্যদিকে ইআরডি বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড়, আসল ও সুদ পরিশোধ সহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে সরকারের সামগ্রিক লেনদেনের তথ্য প্রকাশ করে। সরকারি কর্মকর্তারা বলছেন, পরিশোধের সময়, ডলার রূপান্তর হার, কিছু স্বল্পমেয়াদী দায় বা সার্ভিস চার্জ অন্তর্ভুক্তির পার্থক্যের কারণে এ ব্যবধান তৈরি হয়। তবে দুই প্রতিষ্ঠানের তথ্যই নির্দেশ করছে যে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এবং তা এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।